আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কি কখনো এমন মনে হয়েছে যেন জীবন কোনো বাঁকে আটকে আছে? সবকিছুই যেন এলোমেলো এবং কোনো কিছুতেই যেন জীবন স্বাভাবিক গতিতে চলছে না। জানেন কি, এই অবস্থার পেছনে লুকিয়ে থাকতে পারে আল্লাহর বিশেষ কিছু বার্তা, যা হয়তো আপনাকে নতুন কোনো এক পথে ডাকছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি মহা গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানব, যা হয়তো আল্লাহ আমাদের জীবনের পথ পরিবর্তনের জন্য পাঠান, কিন্তু বেশিরভাগ সময়ই এটি আমরা স্রেফ আমাদের নিজেদের ব্যর্থতা বা কপাল খারাপ হিসেবে ভেবে বসে থাকি। জীবনের অনেক বাঁকে আমরা আটকে পড়ি যখন মনে হয় আর কিছুই করার নেই, সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই ধরনের অনুভূতি হয়তো আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ সংকেত, যা বিভিন্ন সময়ে আমাদের জীবনে আমরা উপলব্ধি করি। এই 5টি মহা গুরুত্বপূর্ণ সংকেত হয়তো আল্লাহ আমাদের জীবনকে নতুন পথে এগিয়ে নেওয়ার জন্য পাঠান, কিন্তু আমরা তা সঠিক সময়ে সঠিকভাবে বুঝতে সক্ষম হই না। তাহলে আসুন জেনে নেই কিভাবে এই সংকেতগুলো আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। প্রথম লক্ষণ, অশান্তি ও পর্যাপ্ত বিশ্রামের অভাব। যখন আপনার মনে অশান্তি ও বিশ্রামের অভাব অনুভব হয়, তখন এটাকে কেবল মানসিক চাপ ভাববেন না। হতে পারে এটি আল্লাহর পাঠানো একটি আধ্যাত্মিক সংকেত। আল্লাহ আমাদেরকে মানব জীবনে তার পরীক্ষার ব্যাপারে বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি এবং ফল ফসলের ঘাটতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই অশান্তি আমাদেরকে বোঝায় আমাদের সম্পর্ক, পরিবেশ বা জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনার সময় হয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে এমন এক ইঙ্গিত, যা হয়তো আমাদেরকে নিরাপদ রাখার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রতিদিনের ব্যস্ত জীবনে প্রচুর কাজের চাপ এবং দায়িত্বের ভিড়ে হারিয়ে যাওয়াটা একসময় সাধারণ মনে হলেও, অশান্তি ও বিশ্রামের অভাব বারবার মনে করিয়ে দেয় হয়তো আমাদের জীবনে একটি বড় পরিবর্তনের প্রয়োজন, একটু শান্তির প্রয়োজন। আল্লাহ হয়তো চান আমরা আরো প্রশান্ত, সুশৃঙ্খল এবং সঠিক পথের দিকে মনোযোগী হই। এটি এমন একটি সংকেত হতে পারে যা আসলে এইটা বোঝায় যে আপনার সময় এসেছে জীবনযাত্রাকে সুস্থির করার এবং মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য জীবনের কিছু জিনিস পরিবর্তন করার। এই লক্ষণ আমাদেরকে শেখায় আমাদের সম্পর্ক, জীবনযাত্রা এবং পরিবেশ কেমন হচ্ছে তা ভেবে দেখা জরুরি। তাই প্রতিদিনের ইবাদাত, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য খোঁজার চেষ্টা করুন। তার প্রতি ভরসা রেখে মনে শান্তি ফিরিয়ে আনুন এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপস্থিতি অনুভব করার চেষ্টা করুন। কারণ আল্লাহর ওপর ভরসা রেখে চললে অশান্তির সাগরে ডুবে থাকা অবস্থায়ও শান্তির ঝলক খুঁজে পাওয়া সম্ভব। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। তাই এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে আপনাকে একটু ধৈর্য সহকারে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সর্বদা সঠিক পথে পরিচালিত করতে চান এবং আমাদের জীবনের সকল সংকটের পেছনেই আসলে তার ভালোবাসা ও আমাদের জন্য সুসংবাদ লুকিয়ে থাকে। সুতরাং যখনই মনে হবে জীবনে অশান্তি ভর করছে, তখন আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত, কেননা আল্লাহর দেওয়া নির্দেশ মেনে চলার মধ্যেই রয়েছে আমাদের প্রকৃত শান্তি ও মুক্তি। দ্বিতীয় লক্ষণ, জীবনে সামনে এগিয়ে যাওয়ার দরজা বারবার বন্ধ হয়ে যাওয়া। জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে যদি বারবার বাধা আসে বা সামনে আগানোর দরজা বন্ধ হয়ে যায়, তখন অনেকেই হতাশ হয়ে পড়েন। কিন্তু আসলে এটি হতে পারে আপনাকে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর একটি বিশেষ মাধ্যম। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসের সারমর্ম হলো, যদি তুমি চাও তবে আল্লাহর কাছে চাও, আর যদি সাহায্য চাও তবে আল্লাহর কাছেই সাহায্য চাও। আর জানো যে যদি সমগ্র জাতি তোমার উপকার করতে একত্র হয়, তবে তারা কেবল সেই উপকারই করবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা তোমার ক্ষতি করতে একত্রিত হয়, তবে তারা কেবল সেই ক্ষতিই করতে পারবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। কলম তুলে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গেছে। অর্থাৎ যা আপনার ভাগ্যে নির্ধারিত সেটাই ঘটবে, এবং যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার কাছে আসবে না। সুতরাং যা আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে তা আসলে আপনার জন্য ছিলই না। ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ চাকরি পেতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেই চাকরিটা পাওয়ার জন্য সকল যোগ্যতা, মেধা আপনার থাকা সত্ত্বেও আপনি বারবার সেখান থেকে প্রত্যাখ্যান হচ্ছেন। অন্যদিকে আপনার চেয়ে কম মেধাবী বা কম যোগ্যতা সম্পন্ন কেউ উক্ত চাকরিটা পেয়ে যাচ্ছে। এটি আপনার জন্য চরম হতাশাজনক হতে পারে বা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি একবার চিন্তা করুন যে আল্লাহ আপনাকে সেই চাকরি থেকে হয়তো রক্ষা করছেন, যে চাকরিটা আপনার জন্য খুব জরুরি হলেও হয়তো সেখানে আপনার জন্য কোনো কল্যাণ ছিল না। চাকরিটা না হওয়ার মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে এমন একটি পথ দেখাতে চান যা আপনার জীবনে আরো ভালো কিছু এনে দিতে পারে। আল্লাহ যা করেন তা সবসময় আমাদের কল্যাণের জন্যই করেন, যা হয়তো আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না। আপনার জীবনের প্রত্যাখ্যান ও বাধাগুলোকে আল্লাহর বিশেষ ইঙ্গিত হিসেবে দেখুন, যা হয়তো আপনাকে নতুন পথের সন্ধান দিতে চায়। যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা অন্য একটি দরজা খুলে দেন, যা আপনার জীবনের জন্য আরো ভালো হতে পারে। তাই আমাদের উচিত সর্বাবস্থায় ধৈর্য ধরা এবং আল্লাহর ইচ্ছার উপর বিশ্বাস রাখা।
কারণ আল্লাহ সব সময় আমাদের জন্য উত্তম পরিকল্পনাই করেন। তাই যখনই চলার পথে কোনো বাধা আসবে তখন নিজেকে বলুন, আল্লাহর পরিকল্পনা আমার চেয়ে উত্তম। তার প্রতি ভরসা রেখে নতুন কিছু খুঁজে বের করুন, হয়তো সেখানেই লুকিয়ে আছে আপনার জন্য বিশেষ এক উপহার যা এখনো আপনি কল্পনাই করেননি। আল্লাহর প্রতি ভরসা রাখলে তিনি সব সময় আমাদের এমন পথে পরিচালিত করবেন যা আমাদের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। এভাবেই আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের জন্য তার গায়েবী সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের শুধু দরকার তা বুঝতে পারা এবং তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। তৃতীয় লক্ষণ, আল্লাহর সঙ্গে সংযোগে দুর্বলতা। আপনি যদি কখনো অনুভব করেন যে আপনার সঙ্গে আল্লাহর সংযোগ দুর্বল হয়ে পড়ছে, তার মানে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনার চারপাশের পরিবেশ আপনার ঈমানের জন্য সহায়ক নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এবং যখন অসার বিষয়ের সম্মুখীন হয় তখন তা এড়িয়ে চলে সম্মানজনকভাবে। এর মানে যখন মুমিনরা কোনো অসত্য বা মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা শুনে তখন তারা তা থেকে সম্মানজনকভাবে সরে আসে। অর্থাৎ এমন পরিবেশ যা আপনাকে নামাজ, কোরআন পাঠ বা আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে, সেই পরিবেশ আপনার জন্য উপযুক্ত নয়। কারণ নিজের ঈমানের প্রতি স্থিরতা রক্ষার জন্য একটি সহায়ক পরিবেশ অত্যন্ত প্রয়োজন। আপনি হয়তো এমন কোন স্থানে অবস্থান করছেন যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আগ্রহ কম এবং ধর্মীয় কার্যাবলী তেমন অনুশীলন করা হয় না। এতে করে আপনি দিন দিন নামাজ এবং অন্যান্য ইবাদত আমল বা কোরআন পাঠের ব্যাপারে উদাসীন হয়ে পড়ছেন। এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে আপনার বর্তমান পরিবেশটি আপনার ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিতে পারেন যে আপনার প্রয়োজন এমন একটি পরিবেশে থাকা যেখানে আল্লাহর স্মরণ এবং ধর্মীয় রীতিনীতি পালন করাটা সহজ এবং স্বাভাবিক হবে। কাজেই এমন পরিবেশে থাকার চেষ্টা করুন যেখানে আল্লাহর স্মরণ এবং ইবাদত আমল করার সুযোগ থাকে। এটা আপনার ঈমানকে আরো শক্তিশালী করবে। এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে আল্লাহর পথে উৎসাহিত করে এবং ইসলামের মূল শিক্ষা বুঝতে সাহায্য করে। নিয়মিত মসজিদে যান, ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করুন, যেখানে গেলে আল্লাহর স্মরণ এবং কুরআন পাঠের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। প্রতিদিনের জীবনে আপনি যত ব্যস্তই থাকুন না কেন, অবশ্যই আল্লাহর স্মরণকে সর্বোচ্চ প্রাধান্য দিন। এমনকি যদি এটি মাত্র কয়েক মিনিটের জন্য হয় তবুও। আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন কিছু সময় তার ইবাদতে নিবেদন করুন। আপনার সম্পর্ক এবং অভ্যাসগুলোকে পুনরায় মূল্যায়ন করুন, যাতে আপনি এমন পরিবেশ তৈরি করতে পারেন যেখানে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর এবং দীর্ঘ হবে। মনে রাখুন, একমাত্র আল্লাহই আমাদের জীবনকে সবসময় বিনা স্বার্থে ভালো ও কল্যাণময় করে তুলতে চান। আর আল্লাহর সঙ্গে একটা উত্তম সংযোগই আমাদের ঈমানকে শক্তিশালী রাখার প্রধান উপায়। চতুর্থ লক্ষণ, স্থবিরতা ও শূন্যতা অনুভব করা। যখন জীবনে স্থবিরতা ও শূন্যতা অনুভব করেন, এটি স্পষ্ট একটি সংকেত যে আপনার জীবনে নতুন কিছু পরিবর্তন আনার প্রয়োজন। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। অর্থাৎ স্থবিরতা কখনোই চূড়ান্ত কিছু নয়, বরং এটি আমাদের জীবনের নতুন গতি আনার জন্য একটি সুযোগ। এই অনুভূতি আমাদেরকে বলে দেয় যে আমাদের এই বর্তমান অবস্থান পরিবর্তন করাটা ঠিক কতটা জরুরি। আপনি হয়তো বেশ কয়েক বছর ধরে একই রুটিনে আবদ্ধ রয়েছেন। প্রতিদিন আপনার একই কাজ একই সময় শুরু হয় এবং একই ধরনের পরিবেশ থেকে শুরু হয়, কিন্তু আপনি তাতে আর তেমন কোনো আনন্দ বা তৃপ্তি পাচ্ছেন না। এই স্থবিরতা ও শূন্যতার অনুভূতিই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে হয়তো আপনাকে এখন বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত হতে হবে, অথবা নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আমাদের উচিত এই সংকেতটি বুঝে জীবনে নতুন কিছু যোগ করার জন্য চেষ্টা করা। আপনি যে কোনো নতুন একটি স্কিল শিখতে পারেন, যেমন একটি নতুন ভাষায় দক্ষ হতে পারেন বা কোনো সৃজনশীল কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। এভাবে নতুন অভিজ্ঞতা আপনার জীবনে নতুন প্রাণ এবং উদ্দীপনা বয়ে আনতে পারে। এজন্য প্রথমেই আপনার নিজেকে চ্যালেঞ্জ করতে হবে এবং আরামের জায়গা থেকে বেরিয়ে এসে নতুন পথে নতুন পদক্ষেপ নিতে হবে। নতুন অভ্যাস, শখ কিংবা পেশাগত স্কিল অর্জন আপনাকে সেই শূন্যতা থেকে মুক্তি দেবে। দ্বিতীয়ত, নিজেকে পরিবর্তন করার জন্য সাহস অর্জন করতে হবে, কারণ পরিবর্তন সহজ নয়, তবে সঠিক চেষ্টার দ্বারা তা সব সময় সম্ভব। মনে রাখুন, স্থবিরতাও আমাদের জীবনেরই একটি অংশ, তবে এটির সাথে স্থির থাকা কোনো সমাধান নয়, বরং নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়াই হবে আমাদের জন্য সঠিক পদক্ষেপ। আল্লাহ হয়তো আমাদেরকে আরো ভালো কিছু অর্জনের জন্য প্রস্তুত করতে চান, আর এই স্থবিরতা ও শূন্যতা কেবল আমাদের জন্য একটি ইঙ্গিত মাত্র। সময় এসেছে এখন নিজের উপর আস্থা রেখে সাহসী পদক্ষেপ নেওয়ার। পঞ্চম লক্ষণ, একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি। বারবার একই সমস্যার পুনরাবৃত্তি কখনোই কাকতালীয় বিষয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্ক করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক গর্ত থেকে দুইবার দংশিত হয় না, বা মুমিনকে একই ভুল থেকে বারবার কষ্ট দেওয়া হয় না।
এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে যদি কেউ একবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হয় তবে সে ভবিষ্যতে সেই বিষয়ে সতর্ক থাকবে। কেউ যদি কাউকে বিশ্বাস করে প্রতারিত হয় তবে সে যেন পরবর্তীতে সে বিষয়ে সতর্ক হয়। শত্রুর সাথে কূটনৈতিকভাবে বুদ্ধিমান থাকতে হবে এবং বারবার একই ধোকায় পড়া যাবে না। কাজেই একজন প্রকৃত মুমিন একই ভুল বারবার করে না, বরং সে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়। ভুল করা কোনো অপরাধ নয়, কিন্তু একই ভুল বারবার করা এক প্রকারের অন্যায় বা অপরাধ। তাই যদি আমাদের জীবনে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটে, এটি আমাদের জন্য একটি সংকেত যে আমরা সেই একই ভুল বা একই ত্রুটি বারবার করে যাচ্ছি এবং আমাদের সতর্ক হওয়া অতি প্রয়োজন। আল্লাহ চান আমরা নিরাপদ থাকি এবং তিনি আমাদের প্রতি দয়া করে বারবার এমন সংকেত দেন যেন আমরা সেই ভুল থেকে শিক্ষা নেই এবং ভবিষ্যতে সাবধান হই। যদি আপনি বারবার একই ধরনের সম্পর্কগত সমস্যার সম্মুখীন হন, যেমন কারোর সাথে নির্দিষ্ট কোনো বিষয়ে বারবার মতবিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঝগড়া হয়, তবে এটি ইঙ্গিত দেয় যে হয়তো আপনাদের যোগাযোগের পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন। হয়তো আপনার সম্পর্কের মধ্যে এমন কিছু অভ্যাস বা আচরণ রয়েছে যা বারবার সমস্যা তৈরি করছে। সুতরাং এই সংকেতটিকে উপলব্ধি করে আপনার আচরণ বা কথা বলার ধরনের পরিবর্তন আনুন। এমন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সম্পর্ক আরও স্থিতিশীল ও সুন্দর হয়ে উঠতে পারে। তেমনি যদি আপনার অর্থনৈতিক সমস্যা বারবার ফিরে আসে, তাহলে এটি একটি স্পষ্ট সংকেত হতে পারে যে আপনার বাজেট পরিকল্পনা বা আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য বা সঞ্চয়ের অভ্যাসে উন্নতির প্রয়োজন, যেটা আসলে আমাদের অনেকের জীবনেই অর্থনৈতিক দুর্বলতার একটা প্রধান কারণ। এবং বলতে পারেন, আমি নিজেও এই সমস্যার জন্য অনেকটাই ভুক্তভোগী। অর্থনৈতিক সমস্যার পুনরাবৃত্তি আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা হয়তো প্রয়োজনের বাইরে খরচ করছি বা সঠিকভাবে সঞ্চয় করছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে তার দয়ার মাধ্যমে এই বিষয়েও সতর্ক করেন যেন আমরা সঠিক পথে ফিরি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। এই সংকেতগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি সংকেতের পেছনে লুকিয়ে থাকা বার্তাটি বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন। সর্বদা আল্লাহ আমাদের মঙ্গল চান এবং এই সংকেতগুলোই আমাদের জীবনকে নতুন আলোয় আলোকিত করতে পারে যদি আমরা তা উপলব্ধি করতে পারি। আমাদের জীবনের প্রতিটি ঘটনাই আল্লাহর নিয়ন্ত্রণে, আর তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তাই এই লক্ষণগুলো গুরুত্বের সাথে গ্রহণ করে নতুন পথে পা বাড়াতে প্রস্তুত হন। নতুন পথে যাত্রা শুরু করতে গেলে অবশ্যই সাহসের প্রয়োজন হবে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। নিজের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার চেষ্টা করুন। প্রতিটি সংকট একটি নতুন সুযোগ নিয়ে আসে, তাই প্রতিটি সমস্যাকে একটি নতুন শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন। আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করুন এবং ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে এগিয়ে যান। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই দিক নির্দেশনাগুলো সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দিন। এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই ইসলামিক গেরিলার সাথেই থাকুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।